হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সানি এন্ড পূজা ভ্লগস। অনেকদিন পর একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমাদের অ্যানিভার্সারি, আমাদের বিয়ের 4 বছর পূর্ণ হলো। তো 4th ইয়ার অ্যানিভার্সারিটা আমরা কী করে কাটালাম সেটাই তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওতে দেখতে পাচ্ছ যে একটা সুন্দর কেক এনেছে, আর পূজায় কেকটা নিয়ে এসছে এবং ফুল টুল দিয়ে সব খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই ছোটো এই জিনিসগুলো আগে থেকেই ঘরে রাখা ছিল অ্যানিভার্সারি, তো এগুলো দিয়েও সাজানো হয়েছে। আর পাশে কিছু গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়েছে। এখন বাজে রাত 12টা। পুচকি খুবই মজা করছে, দেখতে পাচ্ছ। ওর তো ঘুমের কোনো লক্ষণ নেই, খুবই খুশি কেক টেক দেখে, যেমন কেক টেক কাটা হবে। দেখো ও দুষ্টুমিও করছে। তো এখন আমরা দেরি না করে তাড়াতাড়ি এই যে ফায়ার ক্যান্ডেলটা জ্বালিয়ে নিই। খুব একটা বেশিক্ষণ ফায়ার ক্যান্ডেলটা জ্বলে না, যাই হোক। তো এই যে 4 লেখা মোমবাতিটা সেটাও ধরিয়ে নিলাম। এবারে এটা ক্যান্ডেলটা ব্লো করা হবে। তো পুচকিকেও বলা হচ্ছে যে ক্যান্ডেলটা ব্লো করার জন্য, দেখা যাক ও ক্যান্ডেলটা ব্লো করতে পারে কিনা। 3জন মিলে একসঙ্গে কেকটা কাটছি। তো দেবাংশীকেও একটু দেওয়া হলো, ও কেক খেয়ে খুবই খুশি। এবারে পূজা কেক কেটে ছোট ছোট পিস করছে। এটা আরো সহ্য হচ্ছে না, যেহেতু আমাকে কেক খাইয়েছে তাই এখনো রেগে গেছে। দেখো পুরো কাঁদছে, দেখো ওই দেখো জেদ উঠে গেল পুরো। ওকে দিচ্ছি কিন্তু সেটা ওর এখন আর ভালো লাগছে না, কারণ যেহেতু আমাকে কেক খাইয়েছে তাই ও রেগে গেছে। এবারে পূজাকে কেক খাইয়েছি, এবার তো ও তো ভয়ঙ্কর রেগে গেল। দেখো কাণ্ড দেখো, পুরো রেগে একদম বোম। এখন এই রাগ কতক্ষণে কমবে সেটা ভগবানই জানে। যাই হোক, ওকে আবার হাতে আরেকটু কেক দেওয়া হলো। থ্যাংক ইউ। অনেক রাত হয়ে গেছে, তো অনুষ্ঠান এখন বন্ধ করি। তো আমরা এখন সকাল সকাল চলে যাচ্ছি মন্দিরে। দেবাংশীও আমাদের সঙ্গে যাচ্ছে। দেখো মন্দিরে একটা বিড়াল দেখেও যার পরনেই খুশি, এখন বিড়ালটার পেছনে তাড়া করে বেড়াচ্ছে। ও বিড়াল কুকুর এগুলো খুবই ভালোবাসে, একদমই ভয় পায় না। আর বিড়াল গেলে বিড়ালকে ডাকে। তো এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা এখানে খুবই একটা সুন্দর মন্দির। এই সামনে ঢিপিগুলো, এগুলো নাগের ঢিপি বা কি ঠিক জানি না, তবে এরকম মাটির ঢিপি রয়েছে এরকম। আর তো এই মন্দিরে আমরা পুজো দিয়েছিলাম আমাদের বিবাহ বার্ষিকীর জন্য। তো পুজো দিয়ে আমরা একটু পরে চলে যাব। তো আমরা একটা রেস্টুরেন্টে এসেছি ডিনার করতে। তো দেবী তো কিছুই খাবে না, কিন্তু তবুও মানে ওই হাতে একটা শশা দিলে বা কিছু একটা গাজরের টুকরো দিলে ওটা নিয়েও চুপচাপ থাকে। না হলে তো একসঙ্গে বসে খাওয়াটা খুবই সমস্যা। তোমরা বিভিন্ন রকমের আইটেম অর্ডার করেছিলাম, মশালা কুলচা, একটা ডিমের আইটেম, একটা চিকেনের আইটেম অর্ডার করেছিলাম। এছাড়াও নান অর্ডার করা হয়েছিল, আর চিকেন বিরিয়ানি অর্ডার করা হয়েছিল। তো সব খাবারগুলো দিয়েছে, খাবারের টেস্ট খুব ভালোই ছিল। তা আমার মেয়েটাকে দেখো একদম ছোট্ট পরীর মতো লাগছে। ও কিন্তু এখানে এসে সুন্দর ঘুরে বেড়াচ্ছে, আর ওকে একটা বেলুন দিয়েছে এরকম, বেলুনটা নিয়েও পুরো মজা করছে। তো এই ছিল আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে ছোট্ট আয়োজন। আর এই সুন্দরভাবে এইরকম ডেকোরেশন করেছিল পূজা। তো বেশ ভালোই লেগেছে। তো আমাদের অ্যানিভার্সারি ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে। এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। You got me up and I keep bleeding, I keep bleeding alive.